আমি জীবনে অনেক বই পড়েছি, মার্ডার বাই দ্য বুক, দ্য জাঙ্গল বুক, মনোরমা ইয়ার বুক, কিন্তু আমার সবচেয়ে প্রিয় হলো ফেসবুক। ছোটবেলায় বাবাকে বলেছিলাম, বাবা আমাকে একটা লাইব্রেরি কার্ড করিয়ে দাও না। বাবা বলেছিল আগে বাড়িতে যে বইগুলো আছে সেগুলো শেষ কর। তারপর থেকে বাবাকে কোনোদিন আর কিচ্ছু বলিনি। কি হবে বলে? বাবাকে যদি বলতাম বাবা বার্গার খেতে ইচ্ছা করছে, বাবা বলতো আগে বাড়িতে যে পাউরুটিগুলো আছে ওগুলো শেষ কর। বাবাকে যদি বলতাম বাবা সিনেমা দেখতে নিয়ে যাবে, বাবা বলতো টিভি চালা, সোনি ম্যাক্সে সূর্যবংশম দিয়েছে। বাবাকে যদি বলতাম পার্কে নিয়ে চলো না, দোলনায় চড়বো, বাবা বলতো আয় আমার কোলে এসে বস, আমি দোলাচ্ছি। আমার বাবা অবশ্য ঠিকই বলতো, আমাদের বাড়িতে প্রচুর বই। ছোটবেলায় হোল ফ্যামিলির জন্য একটাই ঘর, একটাই খাট, একটাই জিপ ছোলা, কিন্তু 4 আলমারি বই। আমার বন্ধুরা এসে ভাবতো আমরা কোনো লাইব্রেরিকে বেআইনিভাবে জবরদখল করে বসবাস করছি। আমার বাবা টাকা ব্যাংকে রাখতো না, বিভিন্ন বইয়ের ভেতর রাখতো। তারপর পুরনো বইয়ের ভেতর থেকে টাকা বের করে আবার নতুন বই কিনতো। এই করতে করতে বই বেড়ে গেছিল, টাকা কমে গেছিল। আমার বাবাকে যখন কেউ জিজ্ঞেস করতো চেক দেবেন না ক্যাশ দেবেন, আমার বাবা বলতো বই চলবে। সে সময় বাবার কাছ থেকেই জেনেছিলাম পৃথিবীর যে কোনো বইয়ের 19, 20, 29, 30, 39, 40 এই পাতাগুলো সবসময় এপিট ওপিট হয়। তাই এগুলোর মাঝখানে 500 টাকার নোট, প্রেমিকার লাভ লেটার, তারাপীঠের পচা জবা ফুল রাখা পসিবল নয়। একবার নাপিত এসেছে আমার চুল কাটতে। আমাদের বাড়িতে বসতে দেওয়ার পিঁড়িও ছিল না। আমার বাবা আলমারি থেকে বের করে দুজনকে দুটো মোটা ডিকশনারি দিয়েছে বসার জন্য, আমাকে ইংলিশ টু বেঙ্গলি, নাপিতকে বেঙ্গলি টু ইংলিশ। আমি যখন অঙ্কে ভুল করতাম আমার বাবা আমাকে পিথাগোরাসের জীবনী ছুঁড়ে মারত। আসলে বাড়িতে এত বই, পড়া শেষ হয়ে গেলে অন্যান্য কাজেও ব্যবহার করা হতো। আমরা শুকতারা দিয়ে হাত পাখা বানাতাম, পাণ্ডব গোয়েন্দা দিয়ে জলের গ্লাস চাপা দিতাম, লোডশেডিং হলে আলাদিনের আশ্চর্য প্রদীপ জ্বালিয়ে ঘর আলো করতাম। আমার সবচেয়ে প্রিয় দুটো বই ছিল শরৎ রচনাবলী আর বঙ্কিম রচনাবলী, কারণ বাবা বলেছিল পয়সা নেই, ডাম্বেল কিনে দিতে পারবো না। মা একবার বাবাকে বলেছিল পুরনো বালিশগুলো সব ছিঁড়ে গেছে, নতুন বালিশ কবে কিনবে? বাবা বলেছিল আজ থেকে ধর্মগ্রন্থ মাথায় দিয়ে শোবো। হ্যাঁ, বাবার মাথায় বাইবেল, মায়ের মাথায় ভগবদ গীতা আর দিদি ভাইয়ের মাথায় ত্রিপিটক। আমি বলেছি আর একটা যে ধর্মগ্রন্থ বাকি আছে ওটা আমাকে দাও। বাবা বলছে ওটাই যদি মাথা রাখিস তাহলে তোর মাথা আর নাও থাকতে পারে, তার চেয়ে তুই টেস্ট পেপারে মাথা রেখে ঘুমো। আমরা যখন নতুন ঘরে শিফট করলাম তখন ওই 4টে ছোট আলমারি জুড়ে এই বড় আলমারিটা বানানো হয়েছে। ওই সৃজিত মুখার্জি নির্বাক সিনেমার মতো 4টে ছোট সিনেমা জুড়ে একটা বড় সিনেমা। এখন তো এরকম রাজনীতিতেও দেখা যায়, ইলেকশনের ঠিক আগে 4টে ছোট পার্টি জুড়ে একটা বড় পার্টি হয়ে গেল। এই আলমারির বেশিরভাগ বই আমি একবার করে হলেও পড়েছি, তাও আমার জীবনে কিছু হয়নি, কারণ এই বইগুলো একটাও সিলেবাসে ছিল না। একা হাতে প্রায় সমস্ত বিষয়ে সমস্ত ধরনের বই লিখেছেন এরকম মাত্র 2জন মহাপুরুষই বাংলায় জন্মেছিলেন, 1 রবীন্দ্রনাথ ঠাকুর, 2 দেবাশিস মৌলিক। আমি একবার বইমেলায় দেখেছিলাম কলকাতা পুলিশের স্টলে এক কাকু ফ্রিতে সবাইকে পোর্ট্রেট এঁকে দিচ্ছেন। উনি বেসিক্যালি পুলিশ ডিপার্টমেন্টে বর্ণনা শুনে অপরাধীদের ছবি আঁকার কাজ করেন। ওনাকে দিয়ে পোর্ট্রেট আঁকানোর পর আমি বুঝেছিলাম পুলিশ কেন অপরাধীদের ধরতে পারছে না। উনি দাউদ ইব্রাহিমের ছবি আঁকলে পুলিশ কাঞ্চন মল্লিককে অ্যারেস্ট করবে, উনি কাঞ্চন মল্লিকের ছবি আঁকলে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, উনি আমার ছবি আঁকলে পুলিশ ধানক্ষেত থেকে কাকতারুয়া উপরে নিয়ে কোর্টে গিয়ে বলবে ধর্মাবতার এই যে অপরাধী। ইদানিং দেখি ফেসবুক সাহিত্যিকরা পোস্ট দেন আজ কলকাতা বইমেলার যাহা 52 তাহা 53 নম্বর স্টলে আমি থাকবো। ওনাদের আবার বইমেলা যাওয়ার সময় সঙ্গে অনেক কিছু নিয়ে যেতে হয়। একটা লম্বা সেলফি স্টিক নিয়ে যেতে হয় যাতে অনেক ফ্যান ফলোয়ারের সঙ্গে একসাথে সেলফি তোলা যায়। 4-5 বান্ডিল পার্মানেন্ট মার্কার নিয়ে যেতে হয়, কারণ পাঠকের বইয়ের পাতায় আর হাতের পাতায় এমন সই করে দিতে হবে যাতে আর জীবনেও না ওঠে। বালিশ, কম্বল আর বডিগার্ড নিয়ে যেতে হয়, রাত্রে স্টলেই থেকে যাবেন, কারণ পরদিন ট্রাফিকের জন্য স্টলে পৌঁছতে দেরি হলে 7টা সেলফি, 17টা ফলোয়ার মিস হয়ে যাবে। আমি এই বইয়ের আলমারিটার দিকে তাকিয়ে ভাবছিলাম এই এত বইয়ের কাগজ বানানোর জন্য প্রচুর গাছ কাটতে হয়েছে, প্লাস বইগুলো ছাপানোর পর রাখার জন্য আলমারি লাগবে, তখন আবার গাছ কাটতে হয়েছে। পৃথিবীর কোনো পশু পাখি চায় না মানুষ বই লিখুক আর বই পড়ুক। আমি একদিন দেখি আমার এই আলমারির মাথায় একটা লক্ষ্মী প্যাঁচা, একটা কাঠবেড়ালি আর একটা বাঁদর বসে আছে। আমি জিজ্ঞেস করেছি তোমরা কোত্থেকে এলে? ওরা বলেছে আপনারা যদি আমাদের গাছ কেটে কাগজ বানিয়ে বই ছাপান তাহলে আমরা এবার থেকে আপনাদের বইয়ের আলমারির মাথাতেই থাকবো। মানুষ অবশ্য এখন বই পড়া অনেক কমিয়ে দিয়েছে। মানুষের মনে হয়েছে এভাবে বাসস্থানের অভাবে পাখিরা মারা যাচ্ছে, এটা ঠিক না, ওরা বাসাতেই থাক, আমরা রেডিও অ্যাক্টিভিটি দিয়ে মারব। তাই মানুষ এখন কাগজের বই থেকে আস্তে আস্তে ই বুক, অডিও বুক এইসবে শিফট করে যাচ্ছে।